হ্যালো গাইস, আজকে চলে এসেছি একজন বিসিএস এ চান্স পাওয়া একজন শিক্ষার্থীর কাছে। চলুন শুনে নি তার সফলতার গল্প। আপনি কিভাবে বিসিএস এর প্রিপারেশন নিয়েছেন? দাদা, প্রথমে 1 বছর সময় রাখতে হবে। আমি 1 বছর সময় রেখেছি। প্রথম 3 মাস বন্ধুদের সাথে চিল করেছি, তারপরে 3 মাস আমার গার্লফ্রেন্ডের সাথে চিল করেছি, তারপরে 3 মাস সময় রেখেছি আমার সেকেন্ড গার্লফ্রেন্ডের জন্য, তারপরে 3 মাস রেখেছি আমার সুগার মামির জন্য, এবং যখন 1 সপ্তাহ বাকি ছিল তখন নিয়েছি আমি আসল প্রিপারেশন। আমি কল দিয়েছি আমার শায়েককে ফোন দিয়ে বলেছি, শায়েক আমাকে বাঁচান, আমার তো বিশেষ হবে না, আমার তো প্রস্তুতি নাই, কিচ্ছু না, আমি কি করবো? শায়েক বলে, চিন্তা করিস নে, এখনই তোর জন্য আমি কিছু ব্যবস্থা করছি। শায়েক আমাকে বললেন এক্সামের দিন সকালে ইউটিউবটা খালি খুলতে। ইউটিউবটা খুললাম, বিশ্বাস করেন রাসেল ভাই, যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিল না। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। ইউটিউবটা খুলেই দেখলাম বিসিএস এর প্রশ্ন, ও মাই গড, A to Z। কিন্তু শায়েককে বললাম, শায়েক আমি তো পড়ি না, আমি তো অ্যান্সার জানি না কিছু। শায়েক বলে, চিন্তা করিস রে বাবা, তোর জন্য অ্যান্সারেরও ব্যবস্থা করে দিয়েছি। পরীক্ষার হলে নিয়ে গেলাম একটি হেডফোন। শায়েক আমাকে কথা বলছে, 1 এর ঘ, 2 এর 3, 3 এর 4। বিশ্বাস করেন রাসেল ভাই, রেজাল্টটা যখন দিল অ্যাডমিনে পেয়ে গেলাম। ও মাই গড! গার্লফ্রেন্ড খুশি, বাবা খুশি, সুগার ড্যাডি খুশি, সুগার মামি খুশি। এত সাকসেস কোথায় রাখি? এত সাকসেস, বিশ্বাস করেন রাসেল ভাই, এত সাকসেস। শায়েক বাবা জিন্দাবাদ, শায়েক বাবা জিন্দাবাদ। বিশ্বাস করেন রাসেল ভাই, এখানে থাকা সম্ভব না বিসিএস এর ক্যাডার পাওয়ার জন্য। আপনারা আগামী পর্বে দেখবেন। এখন শুনুন ডিজে কার্টুন।